অনেক সময় আমরা কারো জন্য অপেক্ষা করে থাকি, অপেক্ষা করেই যাচ্ছি, অথচ সে যদি না আসে, তখন আমরা একটাই প্রশ্ন করি, কেন এলো না? আজকের কবিতার নামও সেই কেন এলো না। তবে না, এই কবিতায় কোনো প্রেমিক বা প্রেমিকার অপেক্ষা নেই। এখানে আছে এক ছোট্ট ছেলের অপেক্ষা, তার বাবার জন্য। আমি অঙ্কিতা দাস, তোমাদের স্বাগতম জানাচ্ছি অঙ্কিতা একাডেমিতে। আজ আমরা ক্লাস 12 এর চতুর্থ সেমিস্টারের অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা কেন এলো না নিয়ে বিস্তারিত আলোচনা করব, লাইন ধরে ধরে। অর্থসহ। কবিতার কাব্যগ্রন্থ যতদূরেই যাই প্রকাশিত হয়েছিল 1962 সালে। এই সময়টা ছিল বাংলার ইতিহাসের এক উত্তাল সময়ে। চারিদিকে আন্দোলন, গোলাগুলি, বোমা, অশান্ত এক দেশ। এই প্রেক্ষাপটে সুভাষ মুখোপাধ্যায় লিখেছিলেন একটি ছোট্ট ছেলের গল্প, যে সারাদিন আনন্দে কাটায় কারণ আজ বাবা বেতন নিয়ে আসবে আর তারা যাবে পুজোর কেনাকাটায়। কিন্তু সন্ধে হয়ে গেল, রাস্তার আলো জ্বলছে, তবুও ছেলে প্রশ্ন করছে, এখনো বাবা কেন এলো না মা? মায়ের মুখে চিন্তার ছাপ, রান্নায় মন বসছে না, খুন্তির শব্দে যেন উদ্বেগের প্রতিধ্বনি বাজছে। এমনকি ফ্যান ঝরাতে গিয়ে মায়ের পা পুড়ে যায়। গ্রামবাংলায় এটাকে ধরা হয় অশুভ লক্ষণ, যেন কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে। ছেলেটা জানালার পাশে বসে ইতিহাস বই খুলেছে, কিন্তু তার চোখ বইয়ে নেই, সে শুনছে ঘড়ির টিকটিক, কলের জল পড়ার শব্দ। অপেক্ষা যেন সময়কে থামিয়ে দিয়েছে। রাতে দরজায় খুট করে শব্দ, মা ভাবে স্বামী এসেছে, কিন্তু না, ছেলেই বলে, মা আমি খোকা। রেডিওয়ে তখন খবর বাজছে, শহরে বিস্ফোরণ। ছেলেটা দরজা খুলে বাইরে যায়, দেখে মোড়ে ভিড়, কালো গাড়ি, আর বাজির মতো আওয়াজ। সে ভাবে, আজ বোধহয় কোনো পুজো হচ্ছে। কিন্তু সেটাই ছিল বোমার শব্দ। রাত গভীর হলো, বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো। ছেলে এলো না। কি হৃদয় ছোঁয়া লাইন, যে ছেলেটা সারাদিন বাবার জন্য অপেক্ষা করল। শেষে তাকেই আর পাওয়া গেল না। এই কবিতার মাধ্যমে কবি দেখিয়েছেন, অশান্ত সমাজে কত নিরীহ জীবন হারিয়ে যায়, কত অপেক্ষা অপূর্ণ থেকে যায়। তোমার যদি কবিতাটা ভালো লেগে থাকে, ভিডিওটা অবশ্যই লাইক করো। আর নতুন হলে অঙ্কিতা একাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থেকো, পড়াশোনা